আসসালামু আলাইকুম। অনেকে জানতে চাচ্ছেন যে আমি সৌদিতে অবৈধ হয়ে আছি, আমি বাংলাদেশে যেতে চাই। পুলিশে ধরা দিয়ে কতদিন লাগতে পারে? সফর জেলে আমাকে কতদিন রাখবে? কি কি কাগজপত্র হলে দ্রুত যাওয়া যাবে? কোনো জরিমানা থাকলে কখন যাওয়া যাবে? নানাবিধ প্রশ্ন এবং সমস্যায় রয়েছেন বা অবৈধ হয়ে দীর্ঘদিন দেশের বাইরে আছেন সৌদিতে, চাচ্ছেন এখন নিজের পয়সা খরচ না করে সৌদি থেকে কিভাবে বাংলাদেশে আসা যায়, প্রয়োজনে জেল খেটেও আসবেন। এই ভিডিওটি তাদের জন্য যারা বিনা টিকিটে বাংলাদেশে আসতে চান। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আপনি দীর্ঘদিন ধরে সৌদিতে অবস্থান করছেন অবৈধ প্রবাসী হিসেবে, এখন চাচ্ছেন বাংলাদেশে চলে আসবেন। তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ধরুন আপনি সৌদির যে কোনো অঞ্চলে বসবাস করছেন। অনেক সময় শুনেন যে পুলিশ চিরুনি অভিযান চালায় এবং প্রবাসীদেরকে আটক করে। ধরুন আপনি সেই আটকে পড়ছেন বা পড়তে চাচ্ছেন বা দেশে আসতে চাচ্ছেন, কোনো উপায় নেই পুলিশে ধরা দেওয়া ছাড়া। তাহলে আপনার কাছে থাকা গুরুত্বপূর্ণ যত কাগজপত্র রয়েছে সেগুলো সাথে রাখুন। পাসপোর্ট না থাকলে পাসপোর্ট বানান অথবা পাসপোর্টের নাম্বার বা ফটোকপি করে সাথে রাখুন। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো যদি গুরুত্বপূর্ণ কোনো জিনিস আসবাবপত্র থাকে, মূল্যবান কিছু, তাহলে কার্গোতে সৌদি থেকে বাংলাদেশে পাঠিয়ে দিন। তারপরে আপনি সৌদিতে গিয়ে যে কোনো এলাকায় পুলিশে ধরা দিবেন। শুরুতেই বলেছি যে পুলিশে ধরা দিলে কতদিন লাগতে পারে, এটি ডিপেন্ড করবে আপনি কখন ধরা দিয়েছেন। হজের মৌসুমে ধরা দিলে বা জানুয়ারি ডিসেম্বরে ধরা দিলে সময় একটু বেশি লাগবে। কারণ ধর্মীয় অনুষ্ঠান যখন হয় বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তখন প্রচুর ব্যস্ত থাকে বিমান এয়ারলাইন্সগুলো, তখন আপনাকে বাংলাদেশে পাঠাতে তাদের একটু সময় ক্ষেপণ হবে। তাই ঈদের পরবর্তীতে ধরা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব দ্রুত বাংলাদেশে আসতে পারবেন। তবে মূল বিষয়টি ছিল যে পুলিশে ধরা দিলে কতদিন লাগতে পারে, সেটি ডিপেন্ড করবে আপনার হাতে কি কি কাগজপত্র রয়েছে। তার আগে আরেকটি বিষয় বলে নিই, আপনি সৌদিতে যে অঞ্চলেই থাকুন না কেন সেখানে 4-5 দিন আপনাকে রাখবে, তারপরে আপনাকে সফর জেলে পাঠিয়ে দিবে। অর্থাৎ সৌদিতে ধরুন আপনি যেখানেই থাকুন না কেন, ধরলে নিকট সেই নির্দিষ্ট এলাকার থানায় আপনাকে কয়েকদিন রাখবে, তারপরে আপনাকে সফর জেলে পাঠাবে। সফর জেল হলো চূড়ান্ত জেল, যেখান থেকে আপনাকে এয়ারপোর্টে নিবে এবং ফ্লাই করে বাংলাদেশে পাঠাবে। তবে পয়েন্ট হলো কতদিন লাগতে পারে, সেটি ডিপেন্ড করবে আপনার হাতে থাকা কাগজপত্রের উপরে। কারণ আপনার সে কাগজপত্র বাংলাদেশি দূতাবাস পরীক্ষা নিরীক্ষা করবে যে আপনি বাংলাদেশি কিনা। সেটি যাচাই বাছাই হওয়ার পরে দেখবে আপনার নামে কোনো জরিমানা বা মামলা আছে কিনা। সেগুলো সব কমপ্লিট হওয়ার পরে তারপর আপনার প্রক্রিয়া আসবে আপনাকে দেশে পাঠানোর। সেই ক্ষেত্রে কিছু সিরিয়াল আপনাকে মেনটেন করতে হবে। জেলের ভিতরে অলরেডি 1000 লোক আছে, আপনি ধরা পড়লেন, তার মানে আপনি 1001 জন। অর্থাৎ আগের মানুষদের 10 জন 20 জন করে পাঠাতে পাঠাতে যে কয়দিন লাগে, তারপর আপনাকে পাঠাবে। তাই বলছি, পুলিশে ধরা দিলে গুরুত্বপূর্ণ টাইম হলো ঈদের পরবর্তী সময়ে ধরা দিবেন, অথবা জানুয়ারি ডিসেম্বর মাস ছাড়া যে কোনো সময় ধরা দিলে খুব সহজেই দেশে আসা যাবে। তবে যাদের গ্রামা বা জরিমানা রয়েছে তাদের একটু সময় লাগতে পারে। এছাড়া নর্মালি যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে 2 থেকে 3 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাসের মধ্যেই বাংলাদেশে আসা যায়। কিন্তু অনেক প্রবাসী দীর্ঘদিন ধরেও জেলের ভিতরে রয়েছেন, তাদের কিছু সমস্যা রয়েছে, তাদের পাসপোর্ট নেই, আকামা নেই, কোনো কাগজপত্র কিচ্ছু নেই। কারণ আপনি বাংলা ভাষায় কথা বললেই যে আপনি বাঙালি, সেটি কিভাবে বুঝবে দূতাবাস? কারণ বাংলা ভাষায় তো 3 দেশের মানুষ কথা বলে, বাঙালি, রোহিঙ্গা এবং কলকাতার ইন্ডিয়ার মানুষ। তাই বাংলা ভাষায় কথা বললেই যে আপনি বাঙালি দূতাবাস বুঝলো এবং আপনাকে দেশে পাঠালো এমন নয়। যদি দ্রুত দেশে যেতে চান, তাহলে অবশ্যই 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 সাথে পাসপোর্ট রাখবেন। পাসপোর্ট রাখলে আপনি খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে দেশে যেতে পারবেন। পাসপোর্ট না থাকলেও পাসপোর্টের ফটোকপি রাখবেন, সেটি না হলেও এনআইডি কার্ড রাখবেন, কিছু একটা আপনি সংরক্ষণে রাখবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল মোটামুটি বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।